হ্যালো বন্ধুরা, আবারও আজকে মেসেঞ্জারের দুটি নতুন আপডেট সেটিং নিয়ে চলে আসলাম। কারণ মেসেঞ্জার দিন দিন অনেক আপডেট করতেছে এবং আপডেট করার পাশাপাশি সবার অনেক হেল্প করতেছে। তো কি সেই দুটি সেটিং, আর এই দুটি সেটিং করলে আপনার উপকারিতা কী বা আপনার কি হবে, আপনার কি লাভ হবে, সেটাই আমরা এই ভিডিওতে জানবো। তো বেশি বকবক না করে আমরা মেন ভিডিওতে যাব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে একটা কথা বলে নেই যে আপনাদের মেসেঞ্জারটি আপডেট করে নিতে হবে। এটা আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন অথবা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। তাহলে কিন্তু এই দুটি সেটিংয়ের কিন্তু আপনারা আপডেট পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো চলুন আমরা মেসেঞ্জারে ঢুকে যাই। মেসেঞ্জারে ঢুকে গিয়ে এখানে আমার একটা আইডি আছে বা আমার ফ্রেন্ড এমডি আরিফুল ইসলাম, তো তার আইডিতে ঢুকে আমি মেসেজ করতে পারবো, সে আমাকে মেসেজ করতে পারবো। এখন আমি ধরেন অন্য একজন এখন আমার মানে এই আইডি থেকে এমডি আরিফুল ইসলাম আইডি থেকে আমাকে প্রচুর জ্বালাচ্ছে, আমি চাচ্ছি যে তাকে ব্লক মেরে দিই। আসলে ব্লক মারলে কিন্তু সে বুঝে যাবে বা এমডি আরিফুল ইসলাম কিন্তু বুঝে যাবে যে আমি তাকে ব্লক মেরে দিছি, তো বুঝে যাবে এবং সে কিন্তু আর আমাকে মেসেজ করতে পারবে না। ব্লক মারলে কিন্তু বন্ধুরা আপনারা জানেন মেসেজ করা যায় না। তো ব্লকের অপোজিট বা ব্লকের বিপরীত কোনো কি সেটিং আছে যেটা করলে মানে এই আইডি থেকে আর কোনো মেসেজ আসলেও আমি মেসেজ আসলেও ডিস্টার্ব ফিল করব না, বা সে বা এমডি আরিফুল ইসলাম আমাকে মেসেজ করলে আমি দেখতে পারবো কিন্তু ব্লকের মতো কাজ করবে। তো সেটা কিভাবে করে সেটা আমি আপনাকে দেখেন। তারপরে এই যে উপরে একটা বাটন, আই বাটনে ক্লিক করে দিয়ে এই যে নিচে এসে আপনারা দেখবেন যে এই যে ব্লকের উপরে রেস্ট্রিক্ট নামে একটা অপশন আছে। এই রেস্ট্রিক্টের কাজ কি, ব্লকের থেকে অনেক অনেক হাজার গুণ ভালো। আপনারা যদি কেউ যদি আপনাদেরকে কোনো সময় জ্বালায় বা আপনি চাচ্ছেন যে আমি এই আইডিটা ব্লক মেরে দেবো, তো ব্লক মারা বাদ দিয়ে আপনি রেস্ট্রিক্ট করে দিবেন। তো রেস্ট্রিক্ট করে দিলে কি হয় দেখেন, একটু আগে কিন্তু আপনারা দেখলেন আমার মেসেজ লিস্টে কিন্তু এমডি আরিফুল ইসলামের আইডি ছিল। তো আমি চাচ্ছি তার আইডিটা আমি রেস্ট্রিক্ট করে দেবো। তো রেস্ট্রিক্টে ক্লিক করে দিয়ে এই যে রেস্ট্রিক্ট এমডি আরিফুল ইসলাম, আমি এই আইডিটা রেস্ট্রিক্ট করে দেবো। তো রেস্ট্রিক্টে ক্লিক করে দিলাম। রেস্ট্রিক্ট ক্লিক করার পরে এই যে রেস্ট্রিক্টেড হয়ে গেল। তো এখন এই আইডিটা কিন্তু আমার ব্লকের মতোই কাজ করবে, কিন্তু ব্লক আমি যে রেস্ট্রিক্ট করছি এমডি আরিফুল ইসলাম কিন্তু জানলো না, আর সে কিন্তু আমাকে মেসেজ করতে পারবে কিন্তু আমার মেসেজ এখানে আসবে না, কারণ আমি তাকে রেস্ট্রিক্ট করে দিছি। তো ধরেন এইটা আনরেস্ট্রিক্ট করলে আবার আনরেস্ট্রিক্ট হয়ে যাবে, তো আমি আনরেস্ট্রিক্ট করব না। তো তাকে আমি রেস্ট্রিক্ট করে দিছি। এখন আপনারা দেখেন আমার কিন্তু মেসেজ লিস্টে কোনো মেসেজ লিস্টে কিন্তু কোনো হচ্ছে আরিফুল নামের কোনো আইডি নেই, বা আমি আমার এই আইডি নতুন জন্য আমি এটা হচ্ছে কারোর সাথে মেসেজ করতেছি না। ধরেন আমি বাই চান্স আমি একজনকে আমি হাই দিয়ে রাখলাম, হাই দিয়ে আমি আপনাদের দেখাই এই যে এটা আমার মেসেজ লিস্টে কেউ নাই। হ্যাঁ ঠিক আছে। আর আরিফুল ইসলামকে আমি কিন্তু ব্লক মারছি, ব্লক মারা বলতে রেস্ট্রিক্ট মারছি। রেস্ট্রিক্ট মারার কারণে এখন তার আইডি কোথায় গেল, আর ব্লক মারলে কিন্তু এখানেই শো করতো। তো আমি ওই রেস্ট্রিক্ট করা আইডিটা খুঁজতে হলে আমার কোথায় যেতে হবে, এই যে আমার ওই হচ্ছে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে এই যে দেখতেছেন 3 নম্বর অপশন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আমার সেই আইডিটা জমা আছে। এখন যদি এমডি আরিফুল ইসলাম আমাকে মেসেজ দেয় বাই চান্স, সেখানে এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবো, কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজ সিন করছি বা দেখছি। হ্যাঁ, এটার হচ্ছে অরিজিনাল কাজ। আর এটা করলে আপনাদের সে বুঝলো না যে আপনি ব্লক মারছেন, কিন্তু আপনি আবার তার মেসেজ আপনার বিরক্ত বোধ হচ্ছেন, তার মেসেজ আপনি দেখবেন না, আপনার মেসেজ লিস্টে আসবে না, কিন্তু সেও বুঝবে না যে আপনি তাকে ব্লক মারছেন বা রেস্ট্রিক্ট মারছেন। তো এটার কাজ এটা। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার এখন আপনি এই আইডিতে এক কাজ করতে পারবেন। একে ধরেন আপনি হ্যালো দিলেন, এই হ্যালোর ডান পাশে দেখতেছেন সার্চ বাটন বা সার্চ একটা আইকন আসছে, এখানে ক্লিক করেন। হ্যালোর ক্লিক করে দেখেন এই যে কয়েকটা ইফেক্ট আসছে। আমি একে যদি গিফট আকারে যদি হ্যালো পাঠাই তাহলে কিন্তু চলে গেল। এখন গিফট আকারে চলে গেল, গিফটে টিপ দেওয়ার জন্য গিফট আকারে হ্যালো চলে গেল। এখন যদি এই মেয়েটা বা এই আইডিটা যদি এই গিফটের ওপর ক্লিক করে তাহলে কিন্তু সে এইভাবে দেখতে পারবে যে আমাকে হ্যালো পাঠাইছে।
তো এই দুইটি সেটিং নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই দুইটি সেটিং অনেক অনেক কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।